নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে আমি বাড়ি ছিলাম না, সেই কারণে এফসি গোয়া তারা যে পরশু দিনে অত সুন্দর লড়াই করেছে আল নাসেরের বিরুদ্ধে, সেইটার কিন্তু কোনো রকম রিভিউ ভিডিও আমি আনতে পারিনি। তবে আজকে জানি একদিন পিছিয়ে গেছে, মানে তোমরা অনেকটাই সব কিছুই জেনে গেছো, তবুও একটা জিনিস শেয়ার করব যে এফসি গোয়া সত্যি বুক চিতিয়ে লড়াই করেছে। আল নাসেরের মতো দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই, যেখানে মাত্র 2-1 গোলে আল নাসের হারিয়েছে এফসি গোয়াকে। মাত্র এই কারণেই বলবো, আল নাসের যে ধরনের টিম, তাদের আরও অনেক গোল করা উচিত ছিল, কিন্তু এফসি গোয়া তারা যে পারফরমেন্স দিয়েছে সেই পারফরমেন্সের জন্য কিন্তু আল নাসের তারা মাত্র 2খানা গোল করতে পেরেছে। আর এদিকে এফসি গোয়া তারাও কিন্তু মানে ব্রাইসন ফার্নান্ডেস একটা গোল শোধ করে দেয়, যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে। দেখো, মোহনবাগানের থেকে আমরা অনেকেই অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু মোহনবাগান পুরোপুরি সব কিছু আশাতে জল ঢেলে দিয়েছে। কিন্তু এফসি গোয়া তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, সীমিত টাকার টিম নিয়েও কিন্তু এশিয়ার মঞ্চে লড়াই দেওয়া যায়, যদি লড়াই করার মনোভাব থাকে। তো যদি মনোভাব থাকে যে না, আমার প্লেয়াররা জিততে পারবে কি পারবে না, তার থেকে প্লেয়ারদের শোকেসে তুলে রাখি এবং পালিয়ে যাই, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এফসি গোয়া তারা কিন্তু যথেষ্ট ভালো লড়াই দিয়েছে, এই পারফরমেন্সকে তাদের জন্য কুর্নিশ জানাতেই হয়। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কিংসলি ফার্নান্ডেসকে নিয়ে। তো কিংসলি ফার্নান্ডেস হচ্ছেন একজন 27 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন চার্চিল ব্রাদার্সের সাথে, এবং সেই চার্চিল ব্রাদার্স থেকে তিনি কিন্তু এবার যোগ দিতে চলেছেন চেন্নাই এফসিতে, এবং তার কিন্তু ডিল ডান হয়ে গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রাজ বাসফোর্ডকে নিয়ে। তো রাজ বাসফোর্ডকে তোমরা সকলেই চেনো, 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো গত সিজন অবধি তিনি কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমের সাথে যুক্ত ছিলেন। তো দেখো, এই রাজ বাসফোর্ড তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি। তো কথাবার্তা যে পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে এই রাজ বাসফোর্ডকে কিন্তু আমরা চেন্নাই এফসির জার্সি গায়ে দেখতে চলেছি, এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক পাবলো স্যান্টোসকে নিয়ে। তো এই পাবলো স্যান্টোস, তার কিন্তু মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তো বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন। তো এই পাবলো স্যান্টোস তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। এটা কিন্তু একটা ডিল ডান হয়ে গেছে, এবং পাঞ্জাব এফসির জন্য একটা গুরুত্বপূর্ণ সাইনিং সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো, এটা একটা খুবই বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো 31 বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাক, বাঙালি রাইট ব্যাক প্রবীর দাসকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন, তবে কেরালা ব্লাস্টারের সাথে তিনি কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন, এবং সেটা কেরালা ব্লাস্টার তারা অফিসিয়ালি সেটা জানিয়েও দিয়েছে। সুযোগও পাচ্ছিলেন না, এটা একদমই ঠিক কাজ তিনি করেছেন। তো এই প্রবীর দাস, তিনি তার পুরনো কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে খেলতে ইন্টার কাশি দলে তিনি কিন্তু যোগ দিলেন। তো ইন্টার কাশি তারা কিন্তু এবারে আইএসএলে প্রমোট হয়েছে, আইএসএলে প্রমোশন পেয়েছে, আইএসএলও কিন্তু তারা খেলবে। তো সেই ইন্টার কাশিতে তিনি কিন্তু যোগ দিলেন। তো আশা করা যাচ্ছে তিনি তো ফার্স্ট 11-এ খেলবেনই, এক্ষেত্রে তার জন্য অবশ্যই একটা যথেষ্ট নতুন সুযোগ তৈরি হবে আর কি, যেটা এতদিন ধরে তাকে বসিয়ে রাখা হচ্ছিল। তো সেই প্রবীর দাস কিন্তু আবার নতুন করে সুযোগ পাবে, সেটা বলাই যায়। এবং এই সাইনিংটা কিন্তু ইন্টার কাশির জন্য যথেষ্ট একটা ক্রুশিয়াল সাইনিং, সেটা বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এবার কিন্তু বড় মন্তব্য করলেন আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এবারে মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসিতে। তো আশিক কুরুনিয়ান তিনি কিন্তু কলকাতার ফুটবল নিয়ে বড় মন্তব্য করেছেন। তো আশিক বলেছেন যে কলকাতার ফুটবলের কালচার পুরোপুরি আলাদা, এবং কলকাতার ফুটবল সেটা কিন্তু কেরালার থেকে অনেক বেশি বেটার, এটা কিন্তু জানিয়েছেন আশিক কুরুনিয়ান। তো এই ধরনের মন্তব্য তিনি কিন্তু করেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।